হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ টপিকটি স্থায়ী গোষ্ঠী এবং অস্থায়ী গোষ্ঠী বলতে কি বোঝায়। তো স্থায়ী গোষ্ঠী এবং অস্থায়ী গোষ্ঠী কাকে বলে এই বিষয়ে কিন্তু তোমাদের ধারণা দেব। ঠিক আছে, দেখো সামাজিক গোষ্ঠী যে রয়েছে, সামাজিক গোষ্ঠীকে অনেকগুলি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে দুটি ভাগ হচ্ছে স্থায়ী গোষ্ঠী এবং অস্থায়ী গোষ্ঠী। তো দেখো প্রথমেই রয়েছে এখানে যে সামাজিক গোষ্ঠীকে স্থায়িত্বের পরিপ্রেক্ষিতে দুভাগে ভাগ করা যায়। তাহলে কি স্থায়িত্বের পরিপ্রেক্ষিতে ক ভাগে ভাগ করা যায়? দুভাগে। একটা হচ্ছে স্থায়ী গোষ্ঠী আর অপরটি হচ্ছে অস্থায়ী গোষ্ঠী। তো স্থায়ী গোষ্ঠী আর অস্থায়ী গোষ্ঠী নিয়েই তোমাদের আজকে বলবো। তো প্রথমেই দেখো স্থায়ী গোষ্ঠী, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে পার্মানেন্ট গ্রুপ, অর্থাৎ যেটা হচ্ছে দীর্ঘকাল হচ্ছে কি স্থায়ী হয়। ঠিক আছে, তো দেখো স্থায়ী গোষ্ঠী বলতে বোঝায় যে ধরনের গোষ্ঠী দীর্ঘকাল স্থায়ী থাকে। তাহলে দেখো প্রথমে স্থায়ী অর্থাৎ হচ্ছে অনেক দিন পর্যন্ত কিন্তু থাকা। ঠিক আছে, তাই এখানে বলেছে স্থায়ী গোষ্ঠী বলতে বোঝায় যে ধরনের গোষ্ঠী দীর্ঘকাল পর্যন্ত স্থায়ী হয় তাকে। ঠিক আছে, এবং দেখো এরপর দেওয়া রয়েছে স্থায়ী গোষ্ঠীর সংগঠন দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়। দৃঢ় যে একটি ভিত্তি রয়েছে, ঠিক আছে, তাদের মধ্যে একতা রয়েছে, তার উপরেই কিন্তু ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়ে থাকে। এবং দেখো স্থায়ী গোষ্ঠীর উদাহরণ হিসেবে পরিবার এবং জাতিগোষ্ঠী বা ধর্মগোষ্ঠীর কথা বলা যেতে পারে। দেখো পরিবার হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান, পরিবার কিন্তু আমাদের যখন কোনো বিপদ আসে তখন কিন্তু আমাদের পরিবারই আমাদেরকে রক্ষা করে এবং আমাদেরকে ঢাল হয়ে দাঁড়ায়। ঠিক আছে, পাড়া প্রতিবেশী তো আছেই, তার মধ্যে কিন্তু পরিবারই কিন্তু প্রথমে আমাদের ঢাল হয়ে দাঁড়ায়। সেই কারণে দেখো এখানে কিন্তু উদাহরণস্বরূপ এখানে পরিবারের কথা বলা হয়েছে। এবং স্থায়ী গোষ্ঠীর মধ্যে হচ্ছে জাতিগোষ্ঠী যে রয়েছে, জাতিগোষ্ঠীও কিন্তু দীর্ঘকাল মানে কি এটা কিন্তু স্থায়ী থাকে। এবং দেখো ধর্মগোষ্ঠীর কথা, ধর্মের দিক থেকে কিন্তু বিভিন্ন গোষ্ঠী থাকে যেই গোষ্ঠী কিন্তু অনেক দিন পর্যন্ত স্থায়ী। প্রাচীনকাল থেকে যেসব ধর্ম রয়েছে, বর্তমান সময়ে কিন্তু সেই সব ধর্মের কি প্রচলন কিন্তু আছে এবং সেই সব ধর্ম নিয়ে কিন্তু চর্চা করা হয়। ঠিক আছে, তো সেই কারণে এখানে পরিবার, জাতিগোষ্ঠী এবং ধর্মগোষ্ঠীর কথা বলা যেতে পারে। এরপরে দেখো দ্বিতীয় রয়েছে সামাজিক গোষ্ঠীকে স্থায়িত্বের পরিপ্রেক্ষিতে যে ভাগ করা হয় স্থায়ী এবং অস্থায়ী। তার মধ্যে দেখো অস্থায়ীটা এখন বলছি অস্থায়ী গোষ্ঠী। ঠিক আছে, অর্থাৎ কি ট্রানজিটরি গ্রুপ। অস্থায়ী গোষ্ঠী বলতে বোঝায় যে ধরনের গোষ্ঠীগুলো সীমিত সময়ের জন্য গড়ে ওঠে। ঠিক আছে, এবং চরিত্রগতভাবে এই ধরনের গোষ্ঠীগুলো হঠাৎ বা আকস্মিকভাবে গড়ে ওঠে, আবার মুহূর্তেই উধাও হয়ে যায়। তাহলে কি অস্থায়ী গোষ্ঠী মানে কি, মানে দীর্ঘকাল কিন্তু স্থায়ী হবে না, অস্থায়ীভাবে। অর্থাৎ দেখো কি এখানে বলেছে যে সীমিত সময়ের জন্য, অর্থাৎ হচ্ছে কি অল্প সময়ের জন্য কিন্তু গড়ে ওঠে এইসব গোষ্ঠী। যেমন দেখো চরিত্রগতভাবে এই ধরনের গোষ্ঠীগুলো হঠাৎ করে এবং আকস্মিকভাবে গড়ে ওঠে, অর্থাৎ এই গোষ্ঠীর কিন্তু কোনো স্থায়িত্ব নেই। ঠিক আছে, ওরা কিন্তু একতাভাবে থাকে না, সবসময় থাকে না, এবং এই গোষ্ঠী যে আছে এই গোষ্ঠীর কিন্তু আকস্মিকভাবেই গড়ে ওঠে, অর্থাৎ হঠাৎ করে গড়ে ওঠে। দেখো এখানে উদাহরণ দেওয়া আছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে কোনো বিশেষ উদ্দেশ্যে পথচারীদের ভিড়। ঠিক আছে, এবং কোনো অনুষ্ঠানের শ্রোতৃমণ্ডলী ইত্যাদি। দেখো পথচারীদের ভিড়, রাস্তায় যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে যায়, কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, ঠিক সেই সময় কিন্তু কি হয়, অনেক লোকজন জমা হয়ে যায় এবং সেই পেশেন্টকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরে কিন্তু যে যার কাজে চলে যায়। এটা কিন্তু এই যে একটা ভিড় সৃষ্টি হলো, এই ভিড়টা কিন্তু মানে অনেকক্ষণ কিন্তু স্থায়ী না, কিছুক্ষণের জন্য, যতক্ষণ যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেইটুকু সময়ে শুধু লোকজন জড়ো হয়েছে। ঠিক আছে, তাহলে কি হলো, এটা হচ্ছে কি অস্থায়ী গোষ্ঠী, অর্থাৎ বেশিক্ষণ কিন্তু থাকলো না, এটা হচ্ছে কি অস্থায়ী গোষ্ঠী। এবং দেখো উদাহরণস্বরূপ বলা রয়েছে কোনো অনুষ্ঠানের শ্রোতৃমণ্ডলী। ঠিক আছে, দেখো কোনো অনুষ্ঠান যদি আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু অনেক লোকজন আসে, হ্যাঁ লোকজন আসে, আড্ডা দেই, আমরা অনেক গল্প করি, কিন্তু অনুষ্ঠান শেষ হলে কিন্তু তারা নিজেদের বাড়িতে ফিরে যায়। ঠিক আছে, তাহলে কি এটা কি স্থায়ী গোষ্ঠী? না, এটা হবে অস্থায়ী গোষ্ঠী। কারণ এই যে ভিড়,
অনুষ্ঠানে যে ভিড়টা রয়েছে, মানুষজনের ভিড়, সেটা কিন্তু দীর্ঘকাল স্থায়ী থাকবে না, এটা কিন্তু অস্থায়ী। অনুষ্ঠান শেষ হলেই তারা আবার বাড়িতে চলে যাবে, ঠিক আছে। তো আমি আরেকবার বলে দিচ্ছি যে স্থায়ী গোষ্ঠী কি? স্থায়ী গোষ্ঠী বলতে যে ধরনের গোষ্ঠী কি অনেক দীর্ঘকাল পর্যন্ত স্থায়ী থাকে, ঠিক আছে। এবং অস্থায়ী গোষ্ঠী হচ্ছে যে ধরনের গোষ্ঠী দীর্ঘকাল স্থায়ী থাকে না, অর্থাৎ খুব সীমিত সময়ের জন্য থাকে, তাকেই হচ্ছে কি অস্থায়ী গোষ্ঠী কিন্তু বলা হয়েছে। তো আজকের আমার আলোচনার বিষয় এতটুকুনি ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো। এবং ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিতে চাই। তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও, তাহলে দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সাথে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।